হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলে তোমরা খুব ভালো আছো। আর আমার মুখটা দেখে বুঝতেই পারছো যে এমন কোথাও একটা যাচ্ছি যেটা আমার খুবই পছন্দের একটা জায়গা। তো এখন বাজে সকাল 9টা আর বেরিয়ে পড়েছি আমি প্রতিমা নার্সারির উদ্দেশ্যে। নার্সারিতে পৌঁছাতে না পৌঁছাতেই দেখি এখানে জোর কদমে কাজ চলছে, আর এখানে মাটিগুলো ভিজে ভিজে এত বাজেভাবে রাখা ছিল যে একবার যদি পা পিছলে পড়ি এখানে তো হাঁটুগুলো আর দেখতে হবে না। ফাইনালি এসে পৌঁছালাম সেই স্বর্গরাজ্যে, যেখানে যেদিকেই তাকাই না কেন চোখ মন সব কিছু যেন জুড়িয়ে যায়। নার্সারিতে এসেছিলাম সার কিনতে, কিন্তু এত গাছ দেখে, আর এখন তো জবার সিজন বুঝতেই পারছো, তো এত দিকে এত গাছ দেখে আমি তো পুরো কনফিউজড। কিছু না কিছু তো নিয়ে যাব বলেই ঠিক করেছি, খালি হাতে তো আমি ফিরছি না। জবা গাছ তো কিনেইছি বটে, তার সাথে সাথে 3-4টে খুব সুন্দর রঙের গোলাপ পেয়েছি। আর সব থেকে পছন্দের হচ্ছে এই নীলমণিলতা গাছটা, যেটা অনেক বছর ধরে বলতে পারো আমার উইশ লিস্টে ছিল, কিন্তু আমি ভালো চারা কোথাও পাচ্ছিলাম না। তো এনারা এখন তৈরি হচ্ছে বাড়িতে যাওয়ার জন্য। গাছ কিনেছি, আর দিলীপ দাকে দেখাবো না তা কি করে হয়, ওই মানুষটাও যে ভীষণভাবে গাছ ভালোবাসে। তো দিলীপ দার দোকানে দাঁড়াতে না দাঁড়াতেই একজন ডাব দাদা এসেছিলেন, সেখান থেকে আমি, দিলীপ দা আর আমাদের ড্রাইভার দাদা, আমরা 3জনে মিলেই শান্তিতে ডাব খেলাম, কারণ গরমটা আস্তে আস্তে পড়তে শুরু করেছে আর এই সময় তো ডাব খাওয়ার মজাই আলাদা। আজকে ব্রেকফাস্টে সকলের জন্য নিয়ে নিচ্ছি গরম গরম পরোটা আর আলুর দম, আর গোপাল সোনাদের জন্য নিয়ে নিয়েছি গরম গরম রসগোল্লা। সকাল সকাল বাড়িতে মাকে অনেকক্ষণের জন্য দেখতে না পেয়ে সব থেকে বেশি যারা দুজন দুষ্টুমি শুরু করেছিল তারা হচ্ছে লিও আর সিম্বা। তোমরা তো জানোই যে আমি বেরোলেই ওদের একটা বিশাল জীবনে ধস নেমে আসে যে মা কোথায় চলে গেল। চলো এবারে ফ্রেশ হয়ে গোপাল সোনাদের ঘুম থেকে তোলার পালা। আর এখানে দেখো পুচকু সোনা কি সুন্দর 4খানা ছোট ছোট দাঁত বার করে হাসি হাসি মুখে ঘুম থেকে উঠছে। এদিকে সুন্দরভাবে সবাইকে রেডি করে বসিয়ে দিয়েছি, আর ভোগে তো জানোই তোমরা আজকে পেয়েছি হচ্ছে রসগোল্লা। আর আমি রিসেন্টলি ঠাকুর ঘরে বসেই মেডিটেশন শুরু করেছি দুবেলা করে, আর 1 সপ্তাহ মতো হয়েছে, কিন্তু নিজের মধ্যে না অনেকটা চেঞ্জ লক্ষ্য করতে পারছি জানো তো। চলো এবারে ব্রেকফাস্টটা করে নিই। আমি সকালবেলা খুব একটা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করি না, তাই আমি খাচ্ছি হচ্ছে আলুর দম, তার সাথে ছিল হচ্ছে প্লেন বাড়িতে বানানো রুটি। ব্রেকফাস্ট সেরে চলে এসেছি মিঠুমার কাছে, এটা আমার ডেইলিকার রুটিন। মিঠুমার মুখে দেখো ছোলা লেগে আছে, ও ছোলা খেতে খেতেই আমার কাছে আদর খেতে চলে এসেছে। সকালের এই আদরটা না খেলে ওর ঠিক হয় না, সারা দিন চিৎকার করে বাড়ি মাথায় করবে ও। এখন বাজে 1টা মতন, আর আমি আর অভি মিলে বেরিয়ে পড়েছি ব্যাংকের একটা ছোট্ট কাজ ছিল সেটাকে মিটিয়ে নিতে। এখন বাজে সন্ধ্যে 7টা মতন, আর দুপুরবেলা অনেকটাই ফিরতে ফিরতে লেট হয়ে গেছিল। এসে লাঞ্চ করে বসে পড়েছিলাম এডিটিং এর কিছু কাজ নিয়ে। আর আমি সন্ধ্যেবেলাটাই গাছে জল দেওয়া প্রেফার করি জানো তো, কারণ সকালবেলা এত গরম থাকে, মানে রোদের তাপটা এত বেশি থাকে। শীতকালে অতটা অসুবিধা হতো না, কিন্তু এই যত গরম বাড়ছে না, রোদের মধ্যে দাঁড়িয়ে জল দেওয়াটা খুবই কষ্টকর ব্যাপার। তাই সবকটা গাছে একদম সন্ধ্যেবেলা করে জল দিয়ে। রাতে ডিনারের জন্য অভির ডিমান্ডে চলে এসেছি একটুখানি চিকেন কষা, আর ও বলছিল অনেক দিন ধরে ভাপা চিংড়ি খাবে, তো সেইটা বানাতে। তো এদিকে আমার চিংড়ি ভাপা আর চিকেন কষা একদম রেডি, এবার ডিনার করতে বসার পালা। ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা।